নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রান্না নিয়ে, একদম মুখরোচক, খেতে দারুণ লাগে গরম গরম। আজকে আমি বানাবো তোমার আলুর পরোটা। আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু নিয়েছি, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 চামচ গোলমরিচ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আটাটা মেখে নেব, ময়দাটা, আর আলুটারও মেখে পুর তৈরি করব। তোমরা দেখতে থাকো। আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আলুটার আমি পুরো সিদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। স্বাদ মতো আমি বিট লবণ দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। সবগুলো মিশ্রণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করব। ডো মানে ভেতরে যে পুরটা দেব, সেই পুরটা। আমি এইভাবে সব কটা তৈরি করে নিয়েছি। এবার আমি এইভাবে পুরটাকে ভরে নেব। এইভাবে ভালো করে আমি আটকে দেব। আটকে দিয়ে এইভাবে সুন্দর একটা শেপ তৈরি করব। সবগুলো ডো আমার এইভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি বেলে নেব এক এক করে। বেলা আমার একটা হয়ে গেছে। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব। প্রথমে আমি এমনি ভাজবো, তারপরে আমি তেল দিয়ে ভাজবো। তোমরা দেখতে থাকো। সবগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলে ভেজে নেব। তোমরা চাইলে এইভাবে করে একবার খেয়ে দেখতে পারো। গরম গরম বেশ ভালো লাগে। এবার আমি তেলে একটা একটা করে সব এভাবে ভেজে নেব। তারপর গরম গরম পরিবেশন করব। তোমরা দেখতে থাকো। হয়ে গেছে আমার আলুর পরোটা। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলুর পরোটা তৈরি করা। এখন আমি গরম গরম সার্ভ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা।